ওই ওই শ্লোকের উপরে অনেক বড় ব্যাখ্যা আছে, আপনি ইউটিউবে গিয়ে ওই নাম্বারের শ্লোক ক্লাস শুনে নেবেন। ওখানে আমরা ইন ডিটেলস প্রণব সম্পর্কে আলোচনা করেছি, আপনি পেয়ে যাবেন। এক কথায় উচ্চারণের মতো কোনো বিষয় না। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। তো আমরা এখন শ্রীমদ্ ভাগবতম ক্লাস শুরু করছি। শ্রীমদ্ ভাগবতমে আজকে হচ্ছে 367 নম্বর পর্ব। 367 তো না, 67, 367 না? না প্রভু, আজকে 368। না না ভাগবত একটা আগানো আছে, গীতা না হচ্ছে। না, ভাগবত একটা কম আছে। না প্রভু, গীতা একটা কম আছে, কারণ ওই শ্রী মহারাজ এসেছিলেন সেদিন গীতা জয়ন্তীতে। হ্যাঁ, কিন্তু তারপরে তো আগিয়ে দেওয়া আছে। আমার তো লাস্ট ক্লাস, আপনি একটু চেক করে দেখুন। আমি যে এর আগের দিন যে গীতার ক্লাস দিয়েছি, হ্যাঁ ভাগবত, সরি সরি, ভাগবত আজকে হবে 368। সরি। ভাগবত 368। ব্যাস, আমি এডিটিং করে দিয়েছি, তাহলে 368 নম্বর। আমাদের শ্রীমদ্ ভাগবতমের 368 নম্বর আমরা পড়ব, এবং তৃতীয় স্কন্দের 14th অধ্যায় আজকে 1 নম্বর শ্লোক। আমরা দেখি কালকে গীতার 2টো শ্লোক দিয়ে আমি ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করব। শ্রী শুক উবাচ নিশম্য কৌশার বিনা উপবর্ণিতাম হরে কথাম কারণ সুকারাত্মন পুনঃ প্রচ্ছ তমুদাতাঞ্জলি ন চাতি তৃপ্ত বিদুর ধৃত ব্রত। অনুবাদ: শ্রী শুকদেব গোস্বামী বললেন, মহর্ষি মৈত্রেয়ের কাছে ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর কৃতাঞ্জলি পুটে তার কাছে অনুরোধ করেন যাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপ্রাকৃত লীলাসমূহ বর্ণনা করেন, কেননা বিদুর তখনও পূর্ণরূপে তৃপ্ত হতে পারেননি। এই কথা দিয়ে আমাদের একটা শিক্ষা, যে ভাগবত তত্ত্ব বা ভগবানের কথা এতটা অমৃতময়, যতই পান করা যায় কিন্তু তৃপ্তি মেটে না। এই জগতের কোন জিনিস যদি আপনি পান করেন বা খাওয়া দাওয়া করেন, আপনি 2-4টা খেলে পরেই আপনার কি হয়ে যাবে, ক্ষুধা মিটে যায়, কারণ এটা জড়। কিন্তু চিন্ময় বস্তু যতই আপনি আস্বাদন করবেন ততই ক্ষুধা বাড়ে।
তো এটা হচ্ছে জড় এবং আধ্যাত্মিকের মধ্যে পার্থক্য কি? জড় বস্তু খেলে পরই তৃপ্ততা আসে, আর আধ্যাত্মিক বস্তু খেলে পরই ক্ষুধা বাড়ে। তো এটা লিখে রাখবেন, জড় বস্তু খেলে পরেই তৃপ্তি মানে তৃপ্তি এসে যায় তাড়াতাড়ি, আর আধ্যাত্মিক বস্তু খেলে পরেই তৃপ্ততা আরো বাড়ে, অতৃপ্ততা আরো বাড়ে, অতৃপ্ততা আরো বাড়তে থাকে। শ্রী বৃদুরবাচ তেনৈব তু মুনিশ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তিনা আদি দৈত্যা হিরণ্যাক্ষ হত ইত্যানু সুশ্রম। কারণ এখন বিদুরের মনে প্রশ্ন আসছে, প্রভু আপনি তো বললেন, এখন একটা প্রশ্ন আসতে পারে এখানে। আগে এই শ্লোকের অনুবাদটা পড়ে। বিদুর বললেন, হে মুনিশ্রেষ্ঠ, পরম্পরা ক্রমে আমি শুনেছি যে আদি দৈত্য হিরণ্যাক্ষ যজ্ঞমূর্তি পরমেশ্বর ভগবান বরাহদেব কর্তৃক নিহত হয়েছিলেন। এই প্রশ্নটা কেন আসলো বিদুরের মনে? কারণ বিদুর এই আগের চ্যাপ্টারটা যখন মৈত্রেয় ঋষি বলতেছিলেন, তখন উনি একটা জায়গায় বলেছে কি, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীকে উঠাতে গিয়েছেন, বরাহদেব, তখন তিনি হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে তাকে মেরে দিয়েছে। এখন বিদুরের মনে ওই প্রশ্নটা রয়ে গেছে, তাহলে প্রভু বিদুর কে হিরণ্যাক্ষকে কিভাবে বরাহদেব মেরেছিল সেই ঘটনাটা একটু বলেন তো। ওখানে তো শুধু আপনি এক লাইনের মধ্যে টাচ করে চলে গেলেন। তো হে মৈত্রেয় ঋষি, আপনি এবার বলুন কিভাবে এই বরাহদেব এই ইয়েকে কি বলে হিরণ্যাক্ষকে মেরেছে। তাহলে এই কথার মধ্যে দিয়ে আমাদের একটা শিক্ষা আছে কি, শ্রবণের সময় ইনকুইজিটিভ হতে হবে, যে কিভাবে আমরা আরো বেশি ইনফরমেশন পেতে পারি, কিভাবে আরো বেশি ইনফরমেশন পেতে পারি, সেটা সুচারুভাবে শ্রবণ করলে পরে আমরা ইনফরমেশন গুলো বের করতে পারবো। ইনফরমেশন নাহলে তো আমরা শুনলাম ভাই বরাহদেব কি করেছেন, পৃথিবীটাকে সমুদ্রের তলে গিয়েছিল উঠিয়ে নিয়ে, কিন্তু তার মধ্যে উনি এক জায়গায় বলেছে এর মাঝে আবার উনি একটা ফাইটিং করেছে কার সঙ্গে? হিরণ্যাক্ষের সঙ্গে। এই হিরণ্যাক্ষ কে, কিভাবে এলো, তার সঙ্গে কিভাবে ফাইট হয়েছিল সেইটা একটু বলেন। তাৎপর্য পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বয়ম্ভু ও চাক্ষুষ এই দুই মন্বন্তরই বরাহদেবের আবির্ভাব হয়েছিল। তবে স্বয়ম্ভু মন্বন্তরে তিনি ব্রহ্মাণ্ডের জলের মধ্যে থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, এবং চাক্ষুষ মন্বন্তরে তিনি আদি দৈত্য হিরণ্যাক্ষকে সংহার করেছিলেন। স্বয়ম্ভু মন্বন্তরে তিনি শ্বেতবর্ণ ধারণ করেছিলেন, চাক্ষুষ মন্বন্তরে তিনি রক্তবর্ণ ধারণ করেছিলেন। বিদুর ইতিমধ্যে তাদের একজনের সম্বন্ধে শুনেছিলেন, এখন তিনি অপর অবতার সম্বন্ধে শ্রবণ করার প্রস্তাব করেছেন, যে দুটি বরাহ অবতারের বর্ণনা এখানে করা হয়েছে, তারা একই পরমেশ্বর ভগবান কিনা সেটা। কারণ কি বলে, ভগবান স্বয়ম্ভু মন্বন্তরে কি করেছে, এই পৃথিবীকে উঠিয়ে দেখিয়েছে, আর চাক্ষুষ মন্বন্তরে তিনি যুদ্ধ করেছিলেন। তো সেই লীলাটা উনি শুনতে চাচ্ছেন, সেই লীলাটা তার মানে একসঙ্গে দুই মন্বন্তরে লীলা তিনি শ্রবণ করতে চেয়েছেন। শ্লোক 3 তস্য চ উদ্ধত খৌনিম সদ্রংষ্ট লীলয়া দৈত্যরাজস্য চ ব্রহ্মণ কস্মাৎ হেতো অভূত। এবার 3 নম্বর শ্লোকে বলছেন, হে ব্রাহ্মণ, ভগবান যখন ক্রিয়ার ছলে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, তখন কি কারণে দৈত্যরাজের সঙ্গে
বরাহদেবের যুদ্ধ হয়েছিল, কারণ ওইখানে তো উনি কি করেছে, একটু ভাষা ভাষা বলেছে, একটু ভাষা ভাষা বলেছে। এবার দেখুন, যান 13 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে যান। সেইখানে দেখুন ভগবান একটু টাচ করেছে, কারণ আপনাদের মনে প্রশ্ন আসবে না, হঠাৎ করে বিদুরের মনে এই হিরণ্যাক্ষের কথা কোথা দিয়ে আসলো, কারণ এই হিরণ্যাক্ষ তো আগে জানতেই না যে হিরণ্যাক্ষ আছে। এইখানে দেখুন কি করেছে, 31 নম্বর শ্লোকে 13 অধ্যায় বলছে, ভগবান বরাহদেব অবলীলা কর্মে পৃথিবীকে তার দশনাগ্রে ধারণ করে জল থেকে উত্তোলন করলেন। তখন তার রূপে চতুর্দিক আলোকিত, সেই সময় তার ক্রোধ সুদর্শন চক্রের মতো উদ্দীপ্ত হয়েছিল। তিনি তৎক্ষণাৎ দৈত্য হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, যদিও সে ভগবানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিল। জাস্ট এই লাইনটা উনি টাচ করেছিল, কে মৈত্রী ঋষি টাচ করেছিল। এই লাইনটা কি করেছে, ক্যাচ করে রেখেছে বিদুর। তাই বিদুর বলেছে যে প্রভু, এখন ভগবান যখন ক্রিয়ার ছলে পৃথিবীকে উদ্ধার করছিলেন, তখন তিনি কি কারণে দৈত্যরাজ বরাহদেবের সঙ্গে যুদ্ধ হয়েছিল, এই প্রশ্ন করেছে। 4 নম্বর, শ্রদ্ধায়ান ভক্তায় ব্রূহি তজ্জন্ম বিস্তরম ঋষয়ে বিস্তরম ঋষয়েন ত্রিপতি মন পরম কৌতূহলম হি মে, পরম কৌতূহলম হি মে। শৈলজা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। অনুবাদ: আমার মন অত্যন্ত জিজ্ঞাসু হয়েছে, তাই আমি ভগবানের অবতারের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না। আপনি কৃপা করে এক শ্রদ্ধাবান ভক্তের কাছে আরো বেশি করে বর্ণনা করুন। এখন এখানে একটা জিনিস, হ্যাঁ পড়ুন, তাৎপর্যটা পড়ুন। জয় শ্রী প্রভুপাদ। তাৎপর্য: যিনি প্রকৃতপক্ষে শ্রদ্ধাবান ও জিজ্ঞাসু, তিনি পরমেশ্বর ভগবানের আবির্ভাব ও অন্তর্ধানের দিব্য লীলাসমূহ শ্রবণ করার যোগ্য। বিদুর এ প্রকার দিব্য বাণী শ্রবণের উপযুক্ত পাত্র। হরে কৃষ্ণ। হরি বল। তাহলে এখানেই আমরা এই কথাটার মধ্যে দিয়ে শিখতে পারি, প্রভুপাদ বলেছে যারা শ্রদ্ধাবান এবং জিজ্ঞাসু তারা ভগবানের দিব্য লীলাসমূহ শ্রবণের যোগ্য। আমরা ভগবত গীতায় পড়েছি না, 3 প্রকার ভক্ত ভগবানের কাছে যায়। আর্ত অর্থাৎ 4 প্রকার, আর্ত অর্থাৎই জ্ঞানী জিজ্ঞাসু। তো অর্জুন জিজ্ঞেস করছিল না যে ভগবান, এই 4 প্রকার ভক্তের মধ্যে প্রভু কোন ভক্ত আপনার সবচেয়ে প্রিয়? আর ভগবান কি বলছে, যারা জিজ্ঞাসু ভক্ত। আর্ত অর্থাৎই জ্ঞানী জিজ্ঞাসু, যারা জিজ্ঞেস করে না, তার মানে কি তার মন অত্যন্ত জিজ্ঞাসু হয়েছে
তাই সে ভগবানের অবতারের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হয়। তাহলে আমাদের এর থেকে একটা জীবনের শিক্ষা, আমাদের শ্রবণের রুচি কখন আসবে? আমাদের শ্রবণের রুচি কখন আসবে? যখন বারে হরে কৃষ্ণ প্রভু প্রণাম, যখন বারে বারে প্রশ্ন জিজ্ঞাসা করবো, জানতে ইচ্ছা করবে। আবার তখন এর মধ্যে আবার এরকম না যে ফালতু প্রশ্ন করবে, এটা আবার তা তো মনে রাখবে। তবু আমি আরেকটা মানে কোয়েশ্চেন করতে চাই এখন। আমাদের মধ্যে না না না, এটা আচ্ছা। আপনাদের বুঝালাম, কারণ লাইভে যারা শুনছে অনেকে, যখন আপনি গভীরভাবে শ্রবণ করবেন তখন আপনার মধ্যে জিজ্ঞাসু ভাব সৃষ্টি হবে যে এটা কেন হলো, মানে প্রাসঙ্গিক বিষয় তখন আপনার জিজ্ঞাসা বোধ আসবে। তাই যে ঠিক মতন শ্রবণ করবে না তার কোনোদিন জিজ্ঞাসা আসবে না। তাই এখানেও আমরা দেখতে পারি শ্রবণের গুরুত্বটাকে মাহাত্ম্য দিয়েছে, যে বিদুর কত ইন্টেন্সলি শ্রবণ করেছে, হঠাৎ করে তার মানে ওই পয়েন্টটাকে সে ক্যাচ করে রেখেছে যে হিরণ্যাক্ষকে মেরেছে ভগবান। এই কথাটা তাহলে হিরণ্যাক্ষ কে? এই দৈত্যরাজের সঙ্গে কিভাবে যুদ্ধ হলো, কেন যুদ্ধ হলো, কি জন্য আসছিল হিরণ্যাক্ষ ওই সময় ভগবান যখন এই পৃথিবী উঠাতে গিয়েছে, কি হয়েছিল, বা কিভাবেই বা এই পৃথিবীটা জলের নিচে গেল। তাই এর জন্য যে ব্যক্তি জিজ্ঞাসু না হয় সে কখনো পরমার্থ বিষয় জানতে পারে না। এর জন্যই না বেদে বলা হয়েছে কি, আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি, অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের জিজ্ঞাসু হতে হবে, তাহলেই আমরা ফাইন্ড আউট করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু হ্যাঁ প্রণাম। একটা কথা তাহলে একটু জানার জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ যে বলুন। আপনি যে ওই 13 অধ্যায় যে শ্লোকটা বললেন 31 নম্বরে, যে ওই যে তখনই বললো একটা লাইনে যে সে একে মেরেছিল, হিরণ্যকশিপুকে মেরেছিল যখন পৃথিবীটাকে উদ্ধার করার জন্য। তাহলে এই যে এখানে এই পর্বের আমরা মানে এই অধ্যায়ের 2 নম্বর শ্লোকে একটা জায়গা লেখা আছে যে স্বয়ম্ভু মনন্তরে সে শ্বেতবর্ণ ধারণ করেছিল এবং তখনই পৃথিবীকে উদ্ধার করেছিল। আর চাক্ষুষ মনন্তরে সে রক্তবর্ণ ধারণ করে ওই হিরণ্যাক্ষকে বধ করেছিল, তাই তো? দুইটা দুই পিরিয়ড। আপনি ওই ক্লাস শোনেননি, এর জন্য ওখানে আমি ওটা বর্ণনা করেছে প্রভুপাদ। এই যে বরাহদেবের লীলা দুই প্রত্যেক মন্বন্তরই হয়। সো স্বয়ম্ভু মন্বন্তরেও ভগবান এই বরাহদেবের লীলা করেছে, আবার চাক্ষুষ মন্বন্তরেও ভগবান লীলা করেছে। কিন্তু স্বয়ম্ভু মন্বন্তরে যুদ্ধবুদ্ধ হয়নি, শুধু ভগবান পৃথিবীটাকে উঠিয়ে নিয়ে এসছে। আর চাক্ষুষ মন্বন্তরে উঠিয়ে নিয়ে আসার সময় তিনি এই হিরণ্যাক্ষকে মেরেছে। এর জন্য ওইটা একটু উচ্চারণ করার কারণে সে এখন কি করেছে, দুই মন্বন্তরেরই লীলা শুনতে চাচ্ছে। এখন বলবেন আলাদা আলাদা কালার, কারণ ভগবান এক এক যুগে এক এক কালার না। এই ভগবান কৃষ্ণই সত্য যুগে শ্বেতবর্ণ, ত্রেতা যুগে পীতবর্ণ, কি বলে হারাবর্ণ, এই দাপর যুগে ভগবান পীতবর্ণ, কলি যুগে ভগবান গৌরবর্ণ। একই ভগবান, শুধু আলাদা কালার। এর জন্য ওই যুগে মন্বন্তরে ভগবান বরাহদেবের একটা কালার ছিল, চাক্ষুষ মন্বন্তরে এসে অন্য কালার হলো। এর জন্য এর থেকে আমরা কি বুঝতে পাই, প্রত্যেক মন্বন্তরে ভগবান শ্রীকৃষ্ণ আসে, প্রত্যেক মন্বন্তরে ভগবান গিরি গোবর্ধন উঠায়, প্রত্যেক মন্বন্তরে ভগবান কি বলে তিনি দুষ্টমি করে, সবকিছু করে, কিন্তু তারপরও এক না, আলাদাটে। যেরকম দেখুন, আমরা প্রত্যেকদিন সকালে উঠে ব্রাশ করি, কিন্তু এটা কি একই রকম? যদি একই রকম হতো তাহলে আমাদের একঘেয়েমি আসতো। তার মানে যেদিন যেদিনই ব্রাশ করি সেই দিনেরটা সেই দিনই ভালো লাগে, পরের দিনে ভালো লাগে না। ক্লিয়ার এবার? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি এটা বুঝতে পেরেছি। তার মানে ওই স্বয়ম্ভুর মন্বন্তরে যে আসছিলেন সে সময় খালি পৃথিবীকে উঠিয়েছে, কিন্তু ওই ইটা হয় নাই, হিরণ্যাক্ষকে বধ করে নাই। বাট
পরের মন্বন্তরে এসে দুইটাই করেছে হ্যাঁ একসাথে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এবার 5 নাম্বার, মৈত্রেয় উবাচ সাধু বীরতয়া সাধু বীরতয়া পৃষ্টম অবতারম কথম হরে যত্ত পৃচ্ছসি মত্তানাম মৃত্যু পাশ বিষাতনিম বিষাতনিম। বিষাতনিম, লিলিমা পড়েন এটা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বীর, আপনি ভক্তের উপযুক্ত প্রশ্ন করেছেন, কেননা পরমেশ্বর ভগবানের অবতারের সম্বন্ধে তিনি হচ্ছে মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির উপায়। তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বীর বলে সম্বোধন করেছিলেন। তার কারণ এই নয় যে তিনি কুরু বংশে জন্মগ্রহণ করেছিলেন। পক্ষান্তরে তাকে এইভাবে সম্বোধন করার কারণ ছিল যে তিনি বরাহদেব ও নৃসিংহদেব রূপে ভগবানের অবতারের বীরত্বপূর্ণ কার্যকলাপ শুনবার জন্য উৎকণ্ঠিত ছিলেন। যেহেতু সেই প্রশ্ন ছিল ভগবানের সম্বন্ধে, তাই তা সর্বতোভাবে ভক্তের উপযুক্ত ছিল। ভগবত ভক্তের কোনো জড় বিষয়ে শুনবার রুচি থাকে না। জড়জগতের যুদ্ধ বিগ্রহ সম্বন্ধে অনেক বর্ণনা রয়েছে, কিন্তু ভগবত ভক্ত সেগুলি শুনতে কখনই আগ্রহী হন না। ভগবান যে যুদ্ধে প্রবৃত্ত হন তা মৃত্যুর যুদ্ধ নয়, পক্ষান্তরে তা হচ্ছে জীবের জন্ম মৃত্যুর পুনরাবৃত্তির বন্ধন সৃষ্টিকারী মায়ার বিরুদ্ধে যুদ্ধ। 1 মিনিট। এখন এখানে বলেছেন অনুবাদে, মহর্ষি মৈত্রেয় বললেন, হে বীর, আপনি ভক্তের উপযুক্ত প্রশ্ন করেছেন, কেননা তা পরমেশ্বর ভগবানের অবতার সম্বন্ধে তিনি হচ্ছেন মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির উপায়। এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছে কেন মৈত্রেয় বিদুরকে বীর বললেন, কারণ তিনি তো কি বলে মৈত্রী ঋষি কৌরব বংশে জন্মগ্রহণ করেনি, কুরু বংশে, তারপরও তাকে বীর কেন বলেছে? কারণ তিনি ভগবানের বীরত্বপূর্ণ লীলা কাহিনী শ্রবণ করতে চাচ্ছেন, এর জন্য তাকে বীর বলা হচ্ছে। বীর বলে আর এক দিক থেকে প্রভুপাদ এখানে বলছে মহর্ষি বিদুরকে বীর বলে সময়, কারণ এই নয় যে সে কুরু বংশে জন্মগ্রহণ করেছে। পক্ষান্তরে তাকে এইভাবে সম্বোধন করার কারণ ছিল যে তিনি বরাহদেব এবং নৃসিংহদেব রূপে ভগবানের অবতারের বীরত্বপূর্ণ কার্যকলাপ শুনবার জন্য উৎকণ্ঠিত ছিলেন। উৎকণ্ঠিত, তাই যে ব্যক্তি ভগবানের বীরত্বকে শ্রবণ করে সেও একদিন বীরে পরিণত হবে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম, আমরা ভগবানের যে লীলা শ্রবণ করব আমাদের মধ্যে ওই গুণ আসবে। যদি আমরা ভগবানের অনুকম্পা শ্রবণ করি তাহলে আমাদের মধ্যে ভগবানের অনুকম্পা আসবে। আমরা যদি ভগবানের কি বলে লীলাকে কি বলে মহত্বকে শ্রবণ করি তাহলে আমাদের মধ্যে মহত্ব আসবে। তাই যেহেতু সেই প্রশ্ন ছিল ভগবান সম্বন্ধে, তাই সর্বত্রভাবে ভক্তের উপযুক্ত ছিল। যেহেতু এটা ভগবানের বিষয়নীয় ছিল, তাই এটা অবশ্য উপযুক্ত ছিল। ভগবত ভক্তের কোন বিষয়ে সম্মান, জড়জগতের যুদ্ধ বিগ্রহ সম্বন্ধে অনেক বর্ণনা রয়েছে, কিন্তু ভগবত ভক্ত সেইগুলি শুনতে আগ্রহী হন না। ভগবত ভক্তের এই জড় বিষয়ে শুনবার
বিষয় শোনবার রুচি থাকে না। জড়জগতের যুদ্ধ বিগ্রহ সম্বন্ধে অনেক বর্ণনা রয়েছে, কিন্তু ভগবত ভক্ত সেগুলি শুনতে আগ্রহী হন না। ভগবান যে যুদ্ধে প্রবৃত্ত হন তা মৃত্যুর যুদ্ধ নয়, পক্ষান্তরে জীবের জন্ম মৃত্যু পুনরাবৃত্তির বন্ধন সৃষ্টিকারী মায়ার বিরুদ্ধে যুদ্ধ। তার মানে এই কথার দ্বারা প্রভুপাদ এটা বুঝাতে চেয়েছে, ভগবান যে যুদ্ধ বিগ্রহ করে কাউকে মারার জন্য। ভগবান যুদ্ধ বিগ্রহ করে কি জন্য? মানুষকে মায়ার বন্ধন থেকে, পুনরূপী জননম পুনরূপী জননী জঠরে শয়নম, এই কথা থেকে মানুষকে মুক্ত করার জন্য তিনি যুদ্ধ করেন। তার মানে ভগবানের হাতে যার নিহত হবে তারও কি হবে? এরপরে পড়ুন। তাহলে আমরা বুঝতে পারলাম ভগবানের হাতে কেউ মরা মানে তার কি জন্ম মৃত্যুর চক্র থেকে মৃত্যু হওয়া, মানে সরি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। তাই ভগবানের যুদ্ধ বিগ্রহ কি সবই আমাদের মুক্তির জন্য। তারপরে পক্ষান্তরে বলা যায় যে যিনি ভগবানের যুদ্ধ লীলার বিষয়ে শ্রবণ করে আনন্দ লাভ করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের অংশগ্রহণ করার ফলে মূর্খ মানুষরা তার প্রতি সন্দেহ পরায়ণ হয়। তারা জানেন না যে তার এই অংশগ্রহণের ফলে তারা জানেন না যে তার এই অংশগ্রহণের ফলে যারা রণক্ষেত্রে উপস্থিত ছিলেন তারা সকলেই মুক্তি লাভ করেছিলেন। ভীষ্মদেব বলেছিলেন যারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন তারা সকলেই তাদের মৃত্যুর পর তাদের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন। তাই ভগবানের যুদ্ধলীলার কথা শ্রবণ করার অন্য যে কোনো প্রকার ভক্তির অনুশীলনেরই মতো। হরে কৃষ্ণ। হরি বল। তো এখানে বলা হয়েছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের অংশগ্রহণ করার ফলে মূর্খ মানুষেরা তার প্রতি সন্দেহ পরায়ণ। কেন? যে ভগবানের বাঁচার জন্য যুদ্ধ করতে হয়, এটা মূর্খ মানুষেরা মনে করে। ভগবানকে বাঁচতে হলে যুদ্ধ করতে হয়, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে যে ভগবানের এটা যুদ্ধ না, ভগবান কোন জীবকে উদ্ধার করার জন্য এই যুদ্ধে। তারা জানে না যে তার এই অংশগ্রহণের ফলে যারা রণক্ষেত্রে উপস্থিত ছিলেন তারা সকলেই মুক্তি লাভ করেছিলেন। ভীষ্মদেব বলেছিলেন যারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন তারা সকলেই মৃত্যুর পর চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন। তো এখানে বলছে তারা সকলে মুক্তি। ভীষ্মদেব বলেছিলেন যারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন তারা সকলেই তাদের মৃত্যুর পর চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন। তাই ভগবানের যুদ্ধ লীলার কথা শ্রবণ করাও যে অন্য প্রকার ভক্তি অনুশীলনের মতো। তাই যারা ভগবানের লীলা কথাকে শ্রবণ করে তাহলে এটাও তার জন্য তার তাই ভগবানের যুদ্ধ লীলার কথা শ্রবণ করাও অন্য প্রকার ভক্তি অনুশীলন করার মতো। তাই যদি কেউ ভগবান কোনো বিষয়ে যুদ্ধের জন্য পার্টিসিপেট করে তাহলে বুঝতে হবে ওটা তার কি পরাজয় না, ওটা তার জয় করার জন্যই ভগবান পেয়েছে। তাই যারা ভগবানের এই যুদ্ধ বিগ্রহের লীলা শ্রবণ করবে তাদেরও কি হবে? জীবনে জয় হবে। এজন্য আপনারা যখন ভগবানের এই ভাগবতে লীলা কথা শ্রবণ করেন তার মানে আপনাদেরও জীবন যুদ্ধের যত সমস্যা আছে সব ভগবান সমাধান করে আমাদেরকে মুক্ত করে দিবেন। 6 নম্বর, জয়া উত্তান পদ পুত্র
মুনিনা গীতায়া অভক মৃত্যু কৃত্যৈব মূর্ধি অঙ্ঘ্রিম আরুরোহ হরে পদম আরুরোহ হরে প্রদম। রিঙ্কি মা পড়তে পারেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। শ্রী প্রভুপাদ কি জয়। অনুবাদ। মহর্ষির কাছ থেকে এই সমস্ত বিষয় শ্রবণ করে মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন এবং মৃত্যুর মস্তকে পদার্পণ করে ভগবত ধামে আরোহণ করেছিলেন। তাই দেখুন, মহর্ষি নারদের কাছ থেকে এই সমস্ত বিষয় শ্রবণ করে মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন এবং মৃত্যুর মস্তকে পদার্পণ করে সে ভগবত ধাম করেছিলেন। তার মানে ধ্রুব ভগবানের মহিমা শ্রবণ করে মৃত্যুর মাথার উপরে পা দিয়ে তিনি বৈকুণ্ঠ ধাম প্রবেশ করেছেন। আমরাও যদি হ্যাঁ পড়ুন, তাৎপর্য পড়ুন। তার মানে আমরা এর থেকে কি বুঝতে পারি, যদি ধ্রুব মহারাজ ভগবানের এই বিভিন্ন কি অসুর দৈত্য দানব মারার ঘটনা শুনে তার কি বলে মৃত্যুকে পরাজয় করতে পারে, তা আমরা যদি ভগবানের এই অসুর দৈত্য দানবের মারার লীলাগুলো শুনি, তাহলে আমাদেরও কি হবে, আমরা মৃত্যুকে কি করতে পারবো, পরাজয় করতে পারবো। মানে এই দুঃখ কষ্টকে পরাজয় করতে পারবো। তাৎপর্য। জয় শ্রী প্রভুপাদ কি জয়। মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ তার দেহত্যাগের সময় সুনন্দ আদি ভগবৎ পার্ষদগণ কর্তৃক ভগবত ধামে নীত হয়েছিলেন। তিনি অল্প বয়সে এই জগৎ ত্যাগ করেন। যদিও তিনি তার পিতার সিংহাসন প্রাপ্ত হয়েছিলেন এবং তার কয়েকটি পুত্র ছিল, যেহেতু তিনি এই সংসার ত্যাগ করেছিলেন, মৃত্যু তার প্রতীক্ষা করছিল, কিন্তু তিনি মৃত্যুর পরোয়া করেননি এবং সশরীরে চিন্ময় বিমানে আরোহণ করে সরাসরিভাবে বিষ্ণুলোকে গমন করেছিলেন। তার এই সৌভাগ্য হয়েছিল কেননা তিনি মহর্ষি নারদ মুনির সঙ্গ লাভ করেছিলেন এবং তার কাছ থেকে ভগবানের নিত্য লীলাসমূহের বর্ণনা শ্রবণ করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাহলে এই কথার দ্বারা আমাদের কি শিক্ষা দিতে চাইলো প্রভুপাদ? আপনারা যারা এই নিত্যং ভাগবত শ্রবণ করছেন, তাহলে আপনাদেরও একদিন কি হবে, মৃত্যু আসবে, আর এই মৃত্যুর মস্তকের উপরে পা দিয়ে আপনি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা প্রত্যেকদিন শ্রবণ করছেন, ধ্রুব যখন কি করবে, ওই রথের উপরে উঠবে, তো রথটা উঁচু না, একটা টুল লাগবে রথে ওঠার জন্য। তখন মৃত্যু বলছে, হে ধ্রুব মহারাজ, আপনার টুল দরকার নেই ওঠার জন্য, আপনি আমার পিঠের উপরে পা দিয়ে আপনি ওঠেন। তাই ধ্রুব মৃত্যুর পিঠের উপরে পা দিয়ে সে বৈকুণ্ঠ লোকে যাচ্ছে। যারা প্রত্যেকদিন এই ভগবানের লীলা কথা শ্রবণ করছেন, প্রভুপাদ গ্যারান্টি দিয়েছে, তাই সৌভাগ্য, তার এই সৌভাগ্য ছিল কেন, তিনি মহর্ষি নারদ মুনির সঙ্গ লাভ করেছিলেন, তার কাছ থেকে ভগবানের লীলা সমূহের বর্ণনা শ্রবণ করেছিলেন। তাই আমরা আমাদের জন্য যে নারদ মুনি, সেকে শ্রীল প্রভুপাদ তার এই অপূর্ব সুন্দর তাৎপর্য রচিত ভাগবত আমরা প্রত্যেক দিন যে আস্বাদন করতেছি, অবশ্যই আমাদের কি হবে, ভগবত ধাম হবে। দেখুন মহারাজ পর্যন্ত বিস্মিত হয়ে গেছে, প্রত্যেক দিন আপনাদের এই ক্লাস 4-5 ঘন্টা ধরে চলে, হাউ ইজ ইট পসিবল? তো এর জন্য
আমরা যদি এটা কন্টিনিউ এরকম শেষ করতে পারি, তো আমাদের গ্যারান্টি আমরা ভগবত ধামে ভগবানের চরণ সেবায় আমাদের যাবই। এবার 7 নাম্বার, ভাগবত শ্রবণের একটা মানে ভাগবত তো শ্রবণ করছি ভক্তির জন্য, কিন্তু আর একটা অর্থে এখানে বুঝিয়েছে ভাগবত শ্রবণ করলে কি হবে, মৃত্যুকে পরাজিত করা যাবে। তার উদাহরণ তো আমি দিয়েছি না, সেকে মৃত্যুকে পরাজিত, যেরকম ধুন্ধুকারী আর গোকর্ণ, তার ভাইয়ের মৃত্যুই হচ্ছে না কেন, সে ওই রকম ভূত প্রেতের রূপ নিয়ে বসে আছে, তাই তাকে কি করেছে, উদ্ধার করার জন্য এই ভাগবত শ্রবণ করে সে উদ্ধার প্রাপ্ত হয়েছে, ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। অথ অত্র অপি ইতিহাস অয়ং শ্রুত মে বর্ণিত পুরা ব্রহ্মণা দেবেন দেবানাম অনুপৃচ্ছতাম। অনুবাদ: বরাহরূপী ভগবানের সঙ্গে দৈত্য হিরণ্যাক্ষের যুদ্ধের ইতিহাস বহু বছর আগে যখন দেবতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা বর্ণনা করেছিলেন, তখন আমি তা শ্রবণ করেছিলাম। এবার মৈত্রীয় বললেন যে আমি আপনাকে এখন এই বরাহ রূপী ভগবানের সঙ্গে দৈত্যরাজ হিরণ্যাক্ষের যুদ্ধের ইতিহাস বহু বছর আগে দেবতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা বর্ণনা করেছিলেন, তখন আমি তা শ্রবণ করেছিলাম। তার মানে মৈত্রী ঋষি সেই দেব সভাদের মধ্যে ছিলেন, সেখান থেকে শ্রবণ করেছেন, সেইটা বলবেন। এই কথা থেকে আমাদের একটা শিক্ষা, সেটা কি, সেটা হচ্ছে কয়েকটা শিক্ষা পায়। একটা হচ্ছে আপনি যে কথাটা বলবেন সেটা অবশ্যই অথেন্টিক সোর্স থেকে শ্রবণ করে বলতে হবে। দেখুন আমি এই শ্লোকটার মধ্যে দিয়ে কতগুলো পয়েন্ট বের করে দেখ কিভাবে শ্লোককে অ্যানালাইসিস করবে। প্রথম কি, কোনো বিষয় বলতে গেলে সেটা অথেন্টিক সোর্স থেকে আপনি শুনেছেন কিনা। তো এখানে দেখিয়েছে তিনি অথেন্টিক সোর্স কি, ব্রহ্মার মুখ থেকে শুনেছেন। দ্বিতীয় আর একটা পয়েন্ট, যখন আপনি কোনো ব্যক্তিকে ভগবানের কথা শ্রবণ করাবেন, সেটা অবশ্যই কি আপনার কোনো অথেন্টিক সোর্স থেকে শ্রবণ মানে কি বলে প্রাপ্ত হতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলবেন সেটার প্রমাণ আপনি কিভাবে দেখাবেন যে আমি যেটা বলেছি সেটা সত্য। সেটার প্রমাণ হচ্ছে আমি অথেন্টিক সোর্স থেকে শুনেছি। এরপর আর একটা তত্ত্ব আমরা এখান থেকে পাই, যদি আপনি কোনো ভগবত তত্ত্বজ্ঞান শ্রবণ করেন কারো কাছ থেকে, ভগবান আজ হোক কাল হোক আপনাকে আবার সেটা বলার জন্য স্কোপ তৈরি করে দেবে। স্কোপ তৈরি করে দেখুন উনি কবে এই লীলা শুনেছে, কিন্তু ভগবান আজকে মৈত্রী ঋষিকে আবার স্কোপ করে দিয়েছে এটা বলার জন্য। এর জন্য আপনাকে চিন্তা করতে হবে না আমার প্রচার কোথায় করতে হবে, আপনি শুধু ভালো করে শ্রবণ করতে থাকেন, ভগবান আপনাকে ওয়ে দেখাই দিবে কোন জায়গায় আপনি বলবেন, কোন জায়গায় আপনার বলতে হবে। তাই দেবতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা তখন আমি তা শ্রবণ করেছিলাম। 8 নাম্বার, দিতি দাক্ষায়ণী ক্ষত্ত মারিচম কশ্যপম পতিম অপত্য কাম চকমে সন্ধ্যায় হৃদস্য আদয়িতা। অনুবাদ: দক্ষ কন্যা দিতি কাম স্বরে পীড়িত হয়ে সন্ধ্যাকালে তার পতি মরীচির পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানসে সন্ধ্যাবেলায়
লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। যে কি করেছেন? দক্ষ কন্যা দিতি কামস্বরে পীড়িত হয়ে সন্ধ্যাকালে তার পতি মরীচির পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানসে সন্ধ্যাবেলায় মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, যে প্রভু সন্ধ্যাবেলায় এই দিতির মধ্যে এই চিন্তা কেন আসলো? তার মানে হচ্ছে সন্ধ্যাটা হচ্ছে একটা অশুভ সময়। এই সময় কি হচ্ছে, সমস্ত ভূত প্রেত জিন কাম এগুলো প্রবিষ্ট হয় জীবের মধ্যে। তাই জীব যদি এই সন্ধ্যার সময় কোনো আধ্যাত্মিক কর্ম না করে, তাহলে ওই কর্মগুলো তার মধ্যে প্রতিভাত হবে। এর জন্য দেখেন সন্ধ্যাবেলায় সবাই কি করে, সন্ধ্যা আরতি দেয়। এই সন্ধ্যা শুধু সন্ধ্যার এই সন্ধ্যাই না, এই সকালবেলা একটা সন্ধ্যা, রাত শেষে দিন হচ্ছে, এটা একটা সন্ধ্যা, মঙ্গল আরতি যেটাকে বলি। আর একটা সন্ধ্যা কি, দিন শেষ হয়ে বিকেল আসতেছে, এটা একটা সন্ধ্যা। আর একটা হচ্ছে বিকেল শেষ হয়ে রাত আসতেছে, এটা একটা সন্ধ্যা। তো দক্ষ কন্যা দিতি কাম স্বরে পীড়িতা হয়ে সন্ধ্যাকালে তার পতি মরীচির পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানসে সন্ধ্যাবেলা মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন হলেন। এখন একটু আপনাদের ডিপে ডিপে নিয়ে শোনায়। এই লীলা খুবই অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা সেই চ্যাপ্টার। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই হঠাৎ করে দিতির কাম ক্রিয়াটা ওই সন্ধ্যাবেলা কেন আসলো বলেন? হঠাৎ দিতির এই সন্ধ্যাবেলা কেন কাম ক্রিয়া আসলো? বলুন। এত সহজ না, এটা খুঁজে পেতে মাথার মধ্যে দিমাগ লাগবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, এটা কি? আপনার সামনে মুখ দেখা যাচ্ছে না। এটা এই যে হেমা ঘুমোচ্ছে, আচ্ছা, হ্যাঁ। কি লাগাইছে? প্রণাম প্রভু। সন্ধ্যার সময় হচ্ছে তমগুণের প্রভাব। তো এই সময় হচ্ছে কি যেন প্রশ্নটা ছিল প্রভু, হারিয়ে ফেললাম। আমি জিজ্ঞেস করেছি হঠাৎ দিতির মধ্যে এই সন্ধ্যার সময় কাম ক্রিয়ার চিন্তা কেন আসে? হারিয়ে ফেললাম, দেখি একটুখানি ভেবে নি। আর কেউ? আর কেউ? আর কেউ? এত সহজ না, এটা খুঁজে পাবে না, কেউই পাবে না। লীলাশ্বরী মহাজা উত্তর দিবে আমি জানি, কাছাকাছি। মানে আমি বলে দিই, কারণ এটা আপনারা ইতিহাস মানে মানে কি বলে রিমাইন্ড ঠিক মতো না শ্রবণ করলে হতো। আমরা গীতায় পড়েছি কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব। যার মধ্যে ক্রোধ আছে তার মধ্যে কাম আসবে। দিতির যাকে অদিতি, অদিতির ছেলেরা কি দেবতা। এর জন্য দিতি মনে মনে ক্রোধান্বিত হয়েছে, ওর ভালো ছেলে আছে, আমারও ভালো ছেলে চাই, আমারও ভালো সন্তান চাই। এই যে ক্রোধ করেছে, আর এই ক্রোধে এতটাই ক্রোধান্বিত হয়ে গেছে। আর ক্রোধ আসলে পরে তার মধ্যে কি আসবে? কাম। এজন্য আপনি যদি কাউকে হিংসা করেন, কারো প্রতি ক্রোধ প্রকাশ করেন, তাহলে আপনার কাম শক্তি বৃদ্ধি পাবে। এর জন্য কখনো কারো ভালো দেখে
হিংসা করবেন না, তাহলে আপনার মধ্যে এরকম কি বলে কুচিন্তা আসবে। কারণ আমাদেরকে বুঝতে হবে এরকম একজন মহাত্মার পত্নী হচ্ছেন দিতি, ওই কি বলে কশ্যপ ঋষি, তিনি একজন মহাত্মা, তার বউটা এরকম কেন হবে? এর কারণ হচ্ছে এই দিতি তার হৃদয়ের মধ্যে হিংসা পোষণ করছে। আমার জায়ের ভালো ছেলে আছে, আমার ছেলে ভালো হবে না কেন, বা আমার সন্তান হবে না কেন, আমার সন্তান হবে না কেন। অনেক সময় এটা আমাদের কি বলে এখনো চিরাচরিত বাংলায় আছে, শুধু বাংলায় না, সব মানুষ, ওর ভালো ছেলে আছে, ছেলে মেয়ে, আমার কেন হবে না, আমার কেন হবে না। এই এই সতীন হ্যাঁ যা ছিল কি অদিতি অদিতি যা হুম হ্যাঁ, তিথি তো হচ্ছে এই ইয়ে কশ্যপমুনির বলে, হ্যাঁ আরেক স্ত্রী না কশ্যপমুনির? হ্যাঁ আর এক স্ত্রী তো যা না, মানে না সতী, সরি যা না সতী। এর জন্য আমাদের বুঝতে হবে এই কারণে তার মধ্যে ওই সন্ধ্যাবেলায় আপনি যদি অপরকে হিংসা করেন, তাহলে আপনাকে কি করবে, মানে কি বলে পাশবিক চিন্তা আপনার মধ্যে আসবে। এজন্য আমি বলেছি যেখানে ভগবান বাস করবে সেখানে হিংসা এন্ট্রি করতে পারবে না, আর যদি হিংসাকে এন্ট্রি করতে দেয় তাহলে ভগবান বের হয়ে যাবে। এর জন্য হৃদয়ের মধ্যে যখন সেই হিংসা সৃষ্টি করেছে, তার ফলে তার মধ্যে এই কাম বাসনা এসেছে। এর জন্য বলছে দক্ষ কন্যা দিতি কাম স্বরে পীড়িতা হয়ে সন্ধ্যাকালে তার পতি মরীচি পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানুষে সন্ধ্যাবেলায় মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। এখন এই দুই জায়গায় এবার আরেকটু ডিপে বুঝাই, এই দুই জায়গায় স্বামী স্ত্রীর নামের আগে এর বাবার নাম কেন উচ্চারণ করেছে? এর বাবার নাম উচ্চারণ করার কারণ হচ্ছে দিতি কার পুত্রী? দক্ষ। দক্ষ কি, এর নাম দক্ষ কেন রেখেছে? এর কারণ হচ্ছে এর বাবা কাম ক্রিয়ার জন্য বিশ্ববিখ্যাত। এর জন্য ওনার এক নাম হচ্ছে দক্ষ, মানে টু প্রডিউস দ্য চিলড্রেন, সন্তান উৎপাদনে সে খুব দক্ষ ছিল কামের মাধ্যমে। এর জন্য একবারে 10,000, একবারে 1,000 সন্তান সে জন্ম দিত, এই দক্ষ। এর জন্য এর নাম কেন দক্ষ রাখা হয়েছে? সে সন্তান উৎপাদনের জন্য খুব দক্ষ, তার মানে তার কাম শক্তির পাওয়ার খুব এক্সাইটেড। এবার আসুন এখানে মারীচি পুত্রের কেন বলা হয়েছে কশ্যপ? কারণ মরীচি হচ্ছে কি ব্রহ্মার মন থেকে উৎপন্ন হয়েছে, তিনি কোনো কামী ব্যক্তি ছিল না, তিনি মননশীল ব্যক্তি ছিল। তাই তার পুত্র কি ছিল? মননশীল। সে এখন কি করবে? দিতিকে মনন করে বলবে, দিতি এটা ঠিক টাইম না, তুমি যে এটা চেয়েছো। তো মনে রাখতে হবে, আমরা বলি প্রভু আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, প্রভু আমার মেয়েটা খারাপ হয়ে গেছে। বীজ যেভাবে পতিত হয়েছে ফল তো ওরকমই আসবে না, ফল তো ওরকমই আসবে। বাপ ছিল কামী ব্যক্তি, তো মেয়ে কি হবে? সাধু। মেয়ে ওই বীজই হবে না, বীজ তো ওই লাগিয়েছে, বীজ তো ওই আসবে। এর জন্য এই দুজনের আগে বাবার নাম উচ্চারণ করার এটা হচ্ছে মেইন রিজন, মেইন রিজন। এর জন্য আমাদেরকে বুঝতে হবে। এর জন্য আমি বলছি চ্যাপ্টার খুব ভালো করে শুনবে। আসুন 9 নাম্বার। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু তাহলে এখানে দশরথ যেহেতু কামী পুরুষ ছিলেন এবং মরীচির পুত্র কশ্যপ মুনি একজন, মানে উনি মন থেকে সৃষ্টি হয়েছে, তাহলে
এরকম বিপরীত, মানে বিপরীত দুজনের কিভাবে মানে মিলন হলো, আপনাদের দেখা হলো? এই জগতে যদি ভালো জিনিস দেখাতে হয় তাহলে সমসূত্র হলে দেখাতে পারবে? হ্যাঁ, তো বলতে পারিনি কথাটা। যদি দিতির বিবাহ হয়তো কোনো কামি ছেলের সঙ্গে, তাহলে এটা ভাগবতে আসতো? না, কোন জিনিসকে যদি জগতে দেখাতে হয়, দুধ আর জল যদি এক জায়গায় রাখে তাহলে মানুষ দেখবে, দুধ আর দুধ যদি একসঙ্গে রাখে মানুষ দেখবে? না দেখবেন না। এর জন্য বৈপরীত্য না দেখালে তো ওটা এক্সাম্পল হিসেবে আসবে না, এর জন্যই না বৈপরীত্য। এবার আসুন 9 নম্বর। ইষ্টা অগ্নি জিহম পয়সা পুরুষম যজু সাম্পতিম নিষ্মলম চাতক্য আশিনম অগ্নি আগারে সমাহিতম। অনুবাদ: সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন সেই মহর্ষি যজ্ঞশালায় অগ্নিজিহ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি প্রদান করার মাধ্যমে পূজা করে সমাধিস্থ ছিলেন। সমাধিস্থ, এ কার কথা বলছে? কৈশ্যপ ঋষির কথা বলছে। কৈশ্যপ ঋষি যেহেতু সে ঋষি, সন্ধ্যাবেলা সে অগ্নি জ্বালিয়ে কি করছে? ধ্যান করতেছিল বা গায়ত্রী করতেছিল, হ্যাঁ না, গায়ত্রী করতেছিল। তাৎপর্য: অগ্নিকে পরমেশ্বর ভগবান বিষ্ণুর জিহ্বা বলে বর্ণনা করা হয়। মনে করা হয় অগ্নিতে যখন শস্য বা ঘি আহুতি দেওয়া হয় তখন তিনি তা গ্রহণ করেন। এটি হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু সমস্ত যজ্ঞের তত্ত্ব। পক্ষান্তরে বলা যায় ভগবান শ্রী বিষ্ণুর তৃপ্তিতে সমস্ত দেবতা এবং অন্য জীবের তৃপ্তি সাধন হয় বিষ্ণুর তৃপ্তিতে। তাই যজ্ঞে যদি কোনো কিছু আহুতি দেওয়া হয় সেটা ডাইরেক্ট ভগবান বিষ্ণু পায়, ওটা বিষ্ণুর জিহ্বা। অগ্নিকে বলা হয় বিষ্ণুর জিহ্বা। এবার আসুন, সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন মহর্ষি যজ্ঞশালায় অগ্নিজিহ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি প্রদান করার মাধ্যমে পূজা করে সমাধিস্থ ছিলেন। এই কথার মধ্যে দিয়ে আমরা শিক্ষা, যে স্বামী এত বড় ভগবত ভক্ত, তার স্ত্রীর মধ্যে এই চিন্তা কেন আসছে এখন আমরা বুঝতে পারি। নিশ্চিত দিতি কি ছিল না, তার মধ্যে সে ভালো স্বামীর সঙ্গে থাকার পরও কিন্তু তার মনটা দুশ্চিন্তায় মানে কুচিন্তায় ভরা ছিল। এর জন্য আমাদের জীবনে শিক্ষা, আপনি কোন মানুষের সঙ্গে চলছেন সেটা বড় বিষয় না, আপনার মন কোথায় আছে সেটা বড় চিন্তা। এত বড় কি বলে ঋষির স্ত্রীর মধ্যে এই চিন্তা কিভাবে আসে? তার মানে হচ্ছে স্ত্রী স্বামীর পাশে থাকার পর এই চিন্তা আসার কারণ হচ্ছে কারণ স্ত্রী তার দেহটাকে স্বামীর সঙ্গে রেখেছে কিন্তু মনটাকে হিংসা বিদ্বেষ এগুলোর মধ্যে রেখেছে। আমাদের জীবনে শিক্ষা, আপনি ভগবানের সঙ্গে আছেন এটা বড় বিষয় না, আপনার মন ভগবানের সঙ্গে আছে কিনা এটা বড় বিষয়। এর জন্য গীতায় ভগবান কি বলছেন? অন্তকালে ভগবান কোনটা গ্রহণ করবে বলছে, কোন জায়গায় তিনি গ্রহণ বসতে চেয়েছে? অন্তকালে চ মাবেবা শরণমুক্ত কলেবর, ভগবান স্মরণে বসবে বলছে। যদি তুমি আমাকে স্মরণে না আনতে পারো, আপনার আশেপাশে হয়তো সবাই হরি কীর্তন করছে মরার সময়, আর আপনি বলছেন ওরে লালটু ওই ওই ইয়ের নিচে রাখছি বুঝছিস দলিলটা, ওরে বল্টু তোর মার জন্য যে সোনা দানা বানিয়েছিলাম খাটের নিচে আছে, এদিকে কিন্তু চারদিকে নাম হচ্ছে কিন্তু আপনার মধ্যে ওই লালটু বল্টুকে দিয়ে কোথায় ব্যাংক ব্যালেন্স কোথায় কি রাখছেন এই চিন্তা। এর জন্য আপনি কত ভালো স্বামী বিয়ে করেছেন এটা দিয়ে স্ত্রী মাপা যাবে না। আপনি সতী সাধ্রী স্ত্রী
এটা আপনার স্বামী দিয়ে মাপা যাবে না, আপনি কতটা স্বামীর ভক্তির সঙ্গে সহায়তা করে কর্ম করছেন সেইটা দিয়ে মাপা হবে। আমার স্বামী ভক্ত কিন্তু আপনি ঘন্টা পিটান না, আপনি কিছু করেন না, এটা বোঝা যাবে না। এবার দেখুন, স্বামী সন্ধ্যাবেলা আহ্নিক করছে, স্ত্রী সন্ধ্যাবেলা কাম ক্রিয়া চাচ্ছে, তার মানে এটা বোঝা যাচ্ছে দিতি সন্ধ্যাবেলা আরতি কীর্তন করতো না, আরতি কীর্তন করতো না। তো যদি স্বামী ভক্ত হয় বা স্ত্রী ভক্ত হয়, এটা অল্টারনেটিভ ধরতে পারে। স্বামী যদি ভক্ত হয়, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর সঙ্গে ওই কর্মগুলো করা। আবার স্ত্রীর কাজ যদি স্বামী ভক্ত হয়, স্বামীর কাজ যদি স্ত্রী ভক্ত হয়, স্বামীর সঙ্গে ওই কর্ম করা, না হলে দুজনের পক্ষে প্রবলেম হবে। এ কামী হয়ে যাবে আর ও ভক্তিযোগী হয়ে যাবে, ভক্তিযোগী হয়ে যাবে। এর জন্য অ্যানালাইসিস করতে চিন্তা করো, অ্যানালাইসিস করার চিন্তা করো। এই কেন এই কথাটা বলছে, এই কি বলছে, কি বললো, বলছে এর আগের শ্লোকটা, স্ত্রী কামী হয়ে গেছে, মানে তার মধ্যে কাম বাসনা এসেছে। কেন সুখদেব গোস্বামী বা মৈত্রেয় ঋষি এর পরের শ্লোকে স্বামী কি করছে এই কথাটা কেন বলছে? প্রশ্ন করবেন এইভাবে, কিভাবে ভাগবত তত্ত্বকে গভীরভাবে চিন্তা করবে। বলতে পারতো যে সে কামাসক্ত হয়ে স্বামীর কাছে গেছে বাস, কিন্তু স্বামীর ঘটনাটা কেন বলছে যে সে কি করতেছে? এর মানে হচ্ছে তার স্বামী ভগবত ভক্তি করছে, স্ত্রী ভক্তিতে সহায়তা করছে না, এর জন্য সে তো কামী হবেই। ঠিক এই কথাই আবার পুরুষের ক্ষেত্র, পুরুষের ক্ষেত্র স্ত্রী ভক্তি করছে, স্বামী যদি ভক্তি না করে, সহায়তা না করে, সেও কামাসক্ত হবে, কামাসক্ত হবে। এরপর 10 নম্বর, তিতিরুবাচ এষ মাম তৎকৃতে বিদ্যান কাম আত্মসরাসনা দুনতি দিনম বিক্রম্য রম্ভামিব মতঙ্গজ। মতঙ্গজ, লীলিমা পড়ো, এই লীলাশ্বরী মা পড়ো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। অনুবাদ: সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন, হে বিদ্বান শ্রেষ্ঠ, মত্তহস্তি যেমন কদলী বৃক্ষকে পীড়িত করে, তেমনি কন্দর্প তার সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করেছেন। এখন এখানে একটা প্রশ্ন, দিতির উবাচ, সেখানে বলছে সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন, তাই তার মধ্যে কাম বাসনা এসে এই নামের, দিতির নামের আগে সুন্দরী কেন লাগিয়েছে? এই সুন্দরী হচ্ছে যারা ভৌতিক জগতে যত বেশি সুন্দরী, তার মধ্যে তত বেশি এই চিন্তা বেশি আসে, কারণ সে নিজেকে নিয়ে, দেহকে নিয়ে বেশি চিন্তা করে, এর জন্য তার মধ্যে কাম বাসনা এসেছে। এজন্য বুঝতে হবে এক এক নামের আগে কেন এটা বসায়, কেন সুন্দর। আগের শ্লোকগুলোতে তো দিতির নামের আগে এই যে কি বলে দক্ষ কন্যা দিতি বলছে, ওখানে তো সুন্দরী লাগায়নি, কেন এই জায়গায় লাগাইছে? সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন, তার মানে এই সুন্দর কথাটা বলার হচ্ছে ইঙ্গিত করেছে, নামে সুন্দর কিন্তু কাজে সুন্দর না। তাই এর দ্বারা বুঝাচ্ছে শরীরের সৌন্দর্য নারীর প্রকৃত সৌন্দর্য না, নারীর প্রকৃত সৌন্দর্য হচ্ছে তার কিসে? ভক্তিতে। তাই এখানে যে সুন্দরী দিতি বলছে, এটা হচ্ছে তার কটাক্ষ করে বলেছে। সুন্দরী দিতি, নামে সুন্দরী কিন্তু ভিতরে কাম বাসনায় পূর্ণ। তাই নারীর প্রকৃত সৌন্দর্য কি? তার মধ্যে আধ্যাত্মিকতা, এটা হচ্ছে তার সৌন্দর্য।
সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন, হে বিদ্বান শ্রেষ্ঠ, মত্ত হস্তি যেমন কদলী বৃক্ষকে পীড়িত করে, তেমনি এখানে এই কথাটা কি, মত্ত হস্তি যখন কদলী বৃক্ষকে পীড়িত করে, তেমনি কন্দর্প তার সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করছে। হাতি মত্ত হস্তি যখন কি করে, মানে কামে মানে জর্জরিত হয়ে যায়, তখন তার স্ত্রীকে না পেলে সে কদলী বৃক্ষ, মানে কি কদলী কোন বৃক্ষকে বলে, কলা গাছের কলা অপর নাম গাছকে। আছে কদলী বৃক্ষ। সে তখন কলা গাছকে উখড়ে ফেলে, কি করে, কলা গাছকে উখড়ে ফেলে। পীড়িত করা মানে হচ্ছে উখড়ে ফেলে, যখন হাতির কাম বাসনা চলে আসে। তেমনি কন্দর্প যখন সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করছে, তাই কামদেব আমার উপরে সেই রকম সরাসন কি করেছে, মেরেছে। তাই আমিও এতটাই এখন এক্সাইটেড আপনার জন্য, আপনার জন্য। তাৎপর্য পড়ুন। তাৎপর্য, জয় শিলা প্রভুপাদ কি জয়। সুন্দরী দিতি তার পতিকে সমাধিমগ্ন দর্শন করে তার মনোযোগ আকর্ষণ করার জন্য অঙ্গভঙ্গি সহকারে তাকে আকৃষ্ট করার চেষ্টা না করে উচ্চস্বরে কথা বলতে লাগলেন। তিনি সরলভাবে তাকে বললেন যে কদলী বৃক্ষ যেমন মত্ত হস্তির দ্বারা পীড়িত হয়, তিনিও তেমনি তার পতির উপস্থিতিতে কামনা বাসনার দ্বারা পীড়িত হচ্ছেন। তার সমাধিস্থ পতিকে এইভাবে উত্তেজিত করা তার পক্ষে স্বাভাবিক ছিল না, কিন্তু তিনি তার অত্যন্ত প্রবল কামবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তার কামনা বাসনা এক মিনিট। এখন এখানে দেখুন প্রভুপাদ একটা কথা লিখেছে যে তিনি দিতি গিয়ে দেখেছে আমার স্বামী এখন সমাধিগ্রস্ত অবস্থায় আছে, তার মানে তিনি আধ্যাত্মিকতায় আছে। এখন একে এমন কিছু কথা আমাকে জোরে শোনাতে হবে যাতে তার ধ্যান ভগ্ন হয়ে সে আমার প্রতি আকৃষ্ট হয়। তাই দিতি এই যে শব্দগুলো উচ্চারণ করেছে, কদলী বৃক্ষকে প্রীত করা, তারপরে সে কামদেবের সরাসন আমাকে আঘাত করা, এগুলো মনে করতে হবে কোনো ফিস ফিস করে কথা বলেনি। এই কথাগুলো সে কি করেছে, জোরে জোরে বলেছে। কেন? তার যাতে ধ্যানটা ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে এই ধ্যান তো ভঙ্গ করেছে, মানে ধ্যান ভঙ্গের জন্য এই শব্দগুলো আবার তিনি কি কর্কশ ভাষায় একটু উচ্চস্বরে বলেছে, উচ্চস্বরে, বুঝতে পেরেছি। তৃতীয় আর একটা পয়েন্ট দেখুন, এই শব্দগুলো যখন বলেছে, যদি কোনো কামী পুরুষ হয় সে অটোমেটিক এই শব্দ শোনার পরে কি হয়ে যাবে, সে কামাসক্ত হয়ে যাবে। আমার স্ত্রী আমাকে এইভাবে চাচ্ছে, আমি তার ইচ্ছা পূর্ণ করব না, ইচ্ছা পূর্ণ করব না, বুঝতে পেরেছেন? তাহলে দিতি এই কথার মধ্যে দিয়ে আর একটা জিনিস প্রকাশ করছে, জৈসা চিন্তা হয় এইসা ভাষা হয়। মানুষের যেরকম চিন্তা করবে তার মুখের ভাষাগুলো ওরকম হবে। তাই দিতির কামের চিন্তার কারণে তার মুখের ভাষাগুলো কামি কামি হয়েছিল। এটা একটা কথা মনে রাখবেন, এই শব্দগুলো কিন্তু দিতি কশ্যপ মুনির জন্য না, এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দেখবেন যারা সমাজে বারবনিতা হয় না, বারবনিতা, ওদের মুখের ভাষা ভালো না, ওরা যা কথা বলে ঘুরিয়ে ফিরিয়ে ওইটাই বলবে, ওইটাই বুঝাতে চায়। তার মানে জৈসা চিন্তা করবেন ऐसाই आपका মুখের ভাষা হবে। ধ্যায়তে বিষাণ পুংস সঙ্গস্তেষু জায়তে,
মিষ্টি ভাষা কোথা থেকে আসবে? শব্দ উচ্চারিত হয় চিন্তা থেকে। যেরকম চিন্তা, অনেক সময় বলেন না, আপনার স্বামী যখন গরম কথা বলে তখন আপনি কি বলেন? কি ব্যাপার, মাল খেয়ে আসছো নাকি, না কি, না লাল পানি খেয়ে আসছো, না কোনো জায়গায় ঝগড়া করে আসছো? তা আপনি কিভাবে বললেন যে তার শব্দ, এখন এই কথাটা বললেন যে সে মদ খেয়ে আসছে বা কোনো কারোর সঙ্গে ঝগড়া করে? কারণ কি তার মুখের ভাষা দেখে বুঝতে পেরেছেন এই ধরনের চিন্তামূলক কাজ করে এসেছে। এর জন্য আমাদের জীবনে শিক্ষা, আমরা যেরকম চিন্তা 24 ঘন্টা মনের মধ্যে করব, আমাদের মুখের মধ্যে থেকে ওরকম ভাষাই বের হবে, ওরকম ভাষা। এর জন্য আমরা যদি 24 ঘন্টা কৃষ্ণকে নিয়ে চিন্তা করি, কৃষ্ণ কথা শুনি, সো আমাদের মুখ থেকে অমৃত কি হবে, নির্গত হবে। এর জন্য বলছেন প্রভুপাদ, সুন্দরী দিতি তার প্রতীকে সমাধিমগ্ন দর্শন করে তার মনোযোগ আকর্ষণ করার জন্য অঙ্গভঙ্গি সহকারে তাকে আকৃষ্ট করার জন্য করার চেষ্টা না করে উচ্চস্বরে কথা বলতে লাগলেন। কারণ তিনি যে এখন অঙ্গভঙ্গি দেখাবেন শরীরে, সে তো দেখাতে পারছে না। কেন? তো ধ্যান করছেন। কারণ সমাধি। ধ্যানের সময় উনি চোখ বন্ধ করে না। এর জন্য চিন্তা করছে এখন যে বডি দেখিয়ে ওকে কাজ করবো, তা তো পারছি না। এর থেকে আর একটা শিক্ষা, মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন হিতাহিত বোধ চলে যায়। স্বামী ধ্যান করছে, ভগবত ধর্ম করছে, এই সমস্ত জ্ঞান তখন তার মাথার মধ্যে কাজ করে না, যে আমি কত বড় পাপের কাজ করছি। একজন মানুষ ভক্তি করতে যাচ্ছে, ধ্যান করছে, ভগবানের নাম জপ করছে, আমি সেই সময় তাকে এইরকম নোংরা কাজের জন্য ডাকছি। তো এটাও আমাদের শিক্ষা। কাম যখন বাসা বাঁধবে হৃদয়ের মধ্যে, তখন জীবের কোনো বোধ শক্তি কাজ করবে না, কোনো আধ্যাত্মিক বোধ কাজ করবে না। এর জন্য কাম থেকে নিজেকে কতটা দূরে রাখতে হবে। যখন কাম জীবের হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, তখন তার মধ্যে বুদ্ধি কাজ করবে না। কারণ কাম আর বুদ্ধি এক জায়গায় থাকতে পারে না। হয় বুদ্ধি থাকবে তো কাম হেঁটে যাবে, আর যেখানে বুদ্ধি থাকবে সেখানে কাম প্রশ্রয় নিতে পারবে না। তখন তিনি উচ্চস্বরে কথা বলতে লাগলেন। উচ্চস্বরে কথা বলেন, এখন শাস্ত্রে বলা আছে এইটা দিয়ে এই উচ্চস্বরে কথা বলতে লাগলেন। এর জন্য লক্ষ্মীর পাঁচালিতে আছে না, আমার ছোটবেলা যখন আমরা পড়তাম, আমার মা বলতো, যখন উনি শারীরিক অসুস্থ, তখন তো বুঝতাম না, আমাদের বলতো বাবা তুই পূজা করতো, তো আমরা পড়তাম। তোর মধ্যে লক্ষ্মীর পাঁচালির এই লাইন আমার মনে আছে, যে মেয়েদের স্বর কখনো উচ্চ হওয়া উচিত না, আর বিশেষ করে সন্ধ্যাবেলায় মাতাজিদের জোরে কর্কশ ভাবে কথা বলা উচিত না, তাহলে রোগ কি চলে যায়। এজন্য এই কথা এখানে বলছে, উচ্চস্বরে কথা বলছে, তার মানে বুঝতে হবে এখন ওই জায়গায় ইয়ের মধ্যে কি বলে দ্বিতীয় শরীরের মধ্যে লক্ষ্মী নাই, অলক্ষ্মী ঢুকেছে। যেই মাত্র কাম ক্রিয়ার চিন্তা এসেছে, তখন তার মধ্যে আর লক্ষ্মী দেবী নাই, অলক্ষ্মী এসেছে। ওর জন্য অলক্ষ্মীর মতো কথা বলছে। তিনি সরলভাবে তাকে বললেন, কদলী বৃক্ষ যেমন মত্তহস্তির দ্বারা পীড়িত হয়, তিনিও তেমনি তার পতির উপস্থিতিতে কাম বাসনার দ্বারা পীড়িত হচ্ছিলেন। এটাও একটা শিক্ষা। কোন ব্যক্তি যখন আপনাকে কামনা বাসনার দ্বারা জর্জরিত করতে থাকবে, তখন ভাবটা দেখাইবে সরল, কিন্তু আপনাকে 2 মাসে শেষ করে দেবে, 2 মাসে শেষ করে দেবে। হ্যাঁ না, খুব সরল ভাব নিয়ে এসে কথা বলছে, মানে কিচ্ছু বোঝে না, ইনোসেন্ট, কিন্তু ভিতরে কামে ভর্তি, কামে ভর্তি। বুঝতে পারছে? এর জন্য জগতে আমাদের কখনো মিষ্টি মিষ্টি কথার প্রতি আকর্ষিত হওয়া যাবে না। বুঝতে হবে এর মধ্যে অনেক ঘটনা বা রহস্য আছে। এজন্য খুব সিম্পল ভাষায় সে বলছে, কারণ নারী কোন পুরুষকে আকর্ষণ করে তার সহজ সরল ভাষা দিয়ে,
যত সিম্পল হবে পুরুষ তত তার কাছে কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তারপরে তার সমাধিস্থ পতিকে এইভাবে উত্তেজিত করা তার পক্ষে স্বাভাবিক ছিল না, কিন্তু তিনি তার অত্যন্ত প্রবল কামবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তার কামনা বাসনা মত্ত হস্তির মতো হয়ে উঠেছিল এবং তাই তার পতির প্রাথমিক কর্তব্য ছিল তার বাসনা পূর্ণ করার দ্বারা সর্বতোভাবে তাকে আশ্রয় প্রদান করা। হরে কৃষ্ণ। এই কথাটা বলার কারণ কি প্রভুপাদ বলছে যে এখন কশ্যপ মুনির কার হচ্ছে, যেহেতু সে মত্ত হস্তির মতো হয়ে গেছে, তাকে কি করা, তাকে কন্ট্রোল করা, তার কামকে পূর্ণ করা। কেন? গীতায় ভগবান বলছে যদি পুরুষ না থাকে তাহলে স্ত্রী ব্যভিচারিণী হবে। কেন? সে তার কামকে যখন কন্ট্রোল করতে পারবে না, আর আপনি যদি তার কামের ক্ষুধা না মিটান, তাহলে সে অন্য পুরুষের কাছে যাবে। এর জন্য নিয়ম হচ্ছে তখন তার কাম বাসনাকে কি করা, প্রশমিত করা, প্রশমিত করা। তো এর জন্য প্রভুপাদ বলছে তার প্রতি প্রাথমিক কর্তব্য ছিল তার বাসনা পূর্ণ করার দ্বারা তাকে সর্বত্রভাবে আশ্রয় দেওয়া। আশ্রয় মানে হচ্ছে সে বর্ণাশ্রম ধর্ম নষ্ট না করে। বর্ণাশ্রম ধর্ম কি? তোমার কামকে তুমি তোমার স্ত্রী বা তোমার স্বামীর সঙ্গে পূর্ণ করো, অন্যের কাছে না, অন্যের কাছে না। এবার 11 নম্বর, তত্ত্বভাবান দাহমানায়াম সপত্নীম সমৃদ্ধিভি প্রজাবর্তিনাম ভদ্রম তে মই আয়ুঙ্গ ভাক্তম অনুগ্রহম। পড়ুন লীলাশ্বরী মাই পড়ুন। অনুবাদ। তাই আপনি আমার প্রতি দয়াপরবশ হয়ে সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন। আমার সপত্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং তাই আমি সন্তান কামনা করি। এই কার্য সম্পন্ন করে আপনি সুখী হবেন। এবার বের করলো, আমি প্রথমে যা বলছি, কাম কোথা থেকে আসলো? কামনা বাসনা থেকে, হিংসা থেকে। ওই যে বলছে সপত্নীদের সমৃদ্ধি দর্শন করে, তার মানে সে কি করেছে, অদিতির সন্তানদেরকে দেখে ওদের ভালো ছেলে, ওর ভালো ছেলে আছে আমার নেই, এর জন্য কামাসক্ত হয়ে গেছে, আমারও দরকার। কিন্তু এর থেকে আমাদের জীবনে শিক্ষা কি? আপনি যখন অন্যের সন্তানদের বা অন্যের ভালো দেখে কোনো কিছু চাওয়ার জন্য এন্ডেভারিং করবেন, প্রচেষ্টা করবেন, মনে রাখবেন সেটা তো আপনার জীবনে ভালো হবেই না, বরঞ্চ ওটা অভিশাপ রূপে আসবে। তাই এটা আমাদের জীবনের শিক্ষা। কোনো জিনিস কারো সঙ্গে কম্পিটিশন করে যখন পাবেন, সেটা আপনার জীবনে মঙ্গল হবে না। যা জিনিস যেটা ভগবানের কৃপার দ্বারা আসবে, সেই জিনিস আপনার জীবনে মঙ্গল বয়ে আনবে। এজন্য জীবনে এই কথাটাকে লিখে রাখুন বা মনে রাখবেন। যে জিনিস আপনি কম্পিটিশন করে নিয়ে আসতে চাইবেন, সেটা সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, কোনো জিনিস হোক, সেই জিনিস আপনার জীবনের কষ্টের কারণ হবে, দুঃখের কারণ হবে। কিন্তু যে জিনিস ভগবানের কৃপায় আসবে, সেই জিনিস আপনার জীবনে সুখের কারণ হবে। তাই এই কশ্যপ মুনির লীলা থেকে আমরা শিক্ষা পাই, কম্পিটিশন করে সন্তান আনতে যাচ্ছে, ওর ভালো ছেলে মেয়ে আছে, আমার কেন হবে, আমার কেন হবে, ওর ভালো শাড়ি আছে, গহনা আছে, আমার কেন হবে না? তখন স্বামী চোর হতে হবে। লীলাশ্বরী বলে তোমার সঙ্গে অস্ট্রেলিয়া এসে কি ফকির হতে চেয়েছি, আমাকে ভালো, তখন প্রভুর চুরি করতে হবে, নাহলে 2 নম্বরই ব্যবসা করে টাকা আনতে হবে, মদের বিজনেস করতে হবে। এর জন্য কখনো স্ত্রী, এর থেকে আরেকটা শিক্ষা,
স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে কখনো কোনো জিনিসের জন্য জোর জবরদস্তি করে না। তাহলে কি হবে? স্বামী অসৎ হতে হবে। স্বামী যেরকম আছে তার ভক্তিতে আমি সহায়তা করি, যাও আমাকে দিতে পারছে তাতেই আমার সন্তুষ্ট থাকা উচিত। সে আমার গাড়ি বাড়ি হোক, সন্তান হোক, খাওয়া দাওয়া হোক। যদি আপনি বেশি ফোর্স করেন তখনই ও পাপ প্রবৃত্তিতে আপনাকে সেগুলো আনার জন্য ব্যবস্থা করবে, আর তখন উভয়েরই অমঙ্গল হবে, উভয়েরই অমঙ্গল হবে। তাই এটা শুধু সন্তান না, টাকা পয়সা বলুন, শাড়ি কাপড় বলুন, যে কোনো জিনিস, যে কোনো জিনিস। তাই দেখুন, তাই বলছে এখানে, তাই আপনি দয়া করে, তাই আপনি আমার প্রতি দয়া পরবশ হয়ে সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন। তাহলে এটা আমরা বুঝতে পারি, এটা কি কামের দ্বারা সে তাড়িত হচ্ছে না হিংসার দ্বারা তাড়িত হচ্ছে? হিংসার দ্বারা। হিংসা মানুষকে কতটা নোংরা পর্যায়ে নিয়ে আসতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ দেখুন। তাই জীবনে কখনো হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। তাই আমরা আগের কথাগুলোকে এখন বুঝতে পারি, সে কি কামের প্রিয়ায় পীড়িত হচ্ছে না হিংসার প্রিয়ায় পীড়িত হচ্ছে। হিংসা। এর কথাগুলো কামের না, এগুলো হিংসার, হিংসার প্রিয়ায় সে পীড়িত হয়ে সে স্বামীর কাছে এই জিনিস চাইতে গেছে। তার কোনো দিক বিগ নাই যে কোন সময় কোন জিনিস চাওয়া উচিত, কোন সময় কোন জিনিস চাওয়া উচিত। আমার সপত্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি আর এবং তাই আমি সন্তান কামনা করি। এই কার্য সম্পন্ন করে আপনি সুখী হবেন। তাই মানুষ যখন হিংসায় পর্যবসিত হয় তখন ও জানি না সুখ কিসে আসবে আর সুখ কিসে নষ্ট হয়, সুখ কিসে আসবে, সুখ কিসে। এর জন্য আমাদের মনে রাখতে হবে কোনো হিংসুটে ব্যক্তির কাছ থেকে নলেজ নেওয়া যাবে না, তাহলে ওটা আমার জীবনের দুঃখের কারণ হবে, দুঃখের। এখন যদি স্বামী মনে করে বা আমার সুখ আসবে, আমার সন্তান হবে, স্ত্রী চাইছে সন্ধ্যা কেন, যখন চাই আমি তখনই ওর ইচ্ছাকে পূর্তি করব, তখন বুঝতে হবে এই হচ্ছে মূর্খ, এ হচ্ছে কামী ব্যক্তি। একে বলা হয়, এই স্বামীকে বলা হয় স্তন্য। এজন্য শাস্ত্রে বলে স্বামীর অপর নাম হচ্ছে গুরু। তার গুরুর মতো যদি জ্ঞান না থাকে তাহলে সে স্বামী হওয়ার যোগ্য না। এজন্য প্রভুপাদ বলছে না, স্বামী হতে গেলে আগে কিছুদিন ব্রহ্মচর্য আশ্রমে থেকে আসতে হবে, তাহলে সে বুঝতে পারবে, স্ত্রীকে বুঝাতে পারবে কোন সময় কোন জিনিস করতে হবে কি না করতে হবে। আর যদি আনকন্ট্রোলিং ক্ষমতা থাকে তখন ওই যথেচ্ছাচার ভাবে জীবনযাপন করবে, যথেচ্ছাচার ভাবে। তারপরে তাৎপর্য পড়ুন। তাৎপর্য, ভগবদ্গীতায় সন্তান উৎপাদনের জন্য কাম আচরণ ধর্মসম্মত বলে স্বীকার করা হয়েছে, কিন্তু কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাম আচরণ ধর্ম বিরুদ্ধ। দিতি যে তার পতির কাছে মৈথুনের আবেদন করেছিলেন তা ঠিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য নয়, পক্ষান্তরে সন্তান লাভের বাসনায়। তার পুত্র না থাকায় তিনি তার সপত্নীদের সামনে নিজেকে হীন বলে অনুভব করেছিলেন। তাই কশ্যপের কর্তব্য হচ্ছে তার ধর্মপত্নীর বাসনা চরিতার্থ করা। তো প্রভুপাদ এটাকে এই ভাষায় দেখা, কিন্তু আমাদের এটা বুঝতে হবে, হ্যাঁ প্রভুপাদ যেটা দেখিয়েছে তার মানে প্রভুপাদ এটাকে বুঝাতে চাচ্ছে সন্তান বাসনার চিন্তায়, কিন্তু আপনি যদি হিংসার বশবর্তী হয়ে কারো কাছে স্বামীর কাছে সন্তান চান তাহলে কি ওই সন্তানটা ভালো হবে? প্রভুপাদ এখানে পজিটিভ পয়েন্টটা বুঝালেন, আমাদের এর মধ্যে থেকে নেগেটিভ পয়েন্টটাও নিতে হবে। যদি প্রভুপাদকে এখন জিজ্ঞেস করা হতো, প্রভুপাদ আপনি তো বলছেন ঠিক আছে, কিন্তু দিতি যে জিনিসটা
চাইতে গেছেন, তার ভিতরে তো পজিটিভ পয়েন্ট ছিল না, তার চিন্তা ছিল নেগেটিভ। তো শাস্ত্রে বলা আছে, আমাদের যখন দৈহিক সম্পর্ক হবে, পিতা মাতার যেরকম চিন্তা থাকবে, সন্তান ওরকম চিন্তাই আসবে, ওরকম চিন্তার সন্তান আসবে। তো এখানে তো সে হিংসার পরবশ হয়ে সে স্বামীর সঙ্গ চাচ্ছে, তাহলে এই সন্তান কি ভালো ভক্ত সন্তান হবে? সে তো এরকম হিংসার বশবর্তী হয়ে সন্তান আসবে, বশবর্তী হয়ে সন্তান আসবে, তাই না? এই হিংসারই তো সন্তান হয়েছে না। এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু কাকে? বিষ্ণুকে হিংসা করতে শুরু করবে না? আমরা আগে একটু একটু জেনেছি, তাই না? বিষ্ণু কেন ভগবান হবে? আমি ভগবান হবো, প্রহ্লাদকে বলছে। কে বলছে তোরে যে বিষ্ণু ভগবান? আমি ভগবান। তাই ছেলে ভগবান বিষ্ণুকে ডাকতেছে, এটা দেখে তার হিংসা হচ্ছে, আমাকে তুই ভগবান বলে ডাক। তাই দেখুন, মা যেরকম বীজ দিয়েছে, সরি, মা আর বাবা মিলে যে বীজ পুঁতেছে, বড় হয়ে ওই ফলই বের হয়েছে। কলা গাছ লাগালে ওখান থেকে কখনো কাঁঠাল আসবে না। আমার মা একটা কথা এই সময় বলতো, যে গাছ লাগাবেন ওই গাছের ফল ওই হবে। ও আম গাছে কোনোদিন কাঁঠাল হবে না, কাঁঠাল গাছে কোনোদিন আম হবে না। যে চিন্তা করে আপনি সন্তান সন্ততিকে নিবেন, যে চিন্তা করে আপনি সন্তান সন্ততিকে টিচিংস দেবেন, আপনার সন্তান সন্ততি ওই হবে। ওর থেকে নেভার ক্যান থিঙ্ক অ্যাবাউট বেটার। আপনি ওর থেকে ভালো ফল আশা করবেন, ভালো ফল আশা করবেন। এর জন্য এখন আপনারা বলবেন, প্রভু আমরা তো এগুলো ভাগবত আগে পড়িনি, কি না কি করে সন্তান এসেছে। যা পাস্ট ইজ ডেড, বাট এখন আপনি অ্যাটলিস্ট দুজনের রাইট অ্যাটিটিউড রেখে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। ভগবান দিনকে রাত করে দিতে পারে, রাতকে দিন বানাতে পারে, ভুল তো মানুষই করে। তো এর জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের কি চেতনা নিয়ে। কখনো সন্তানকে এরকম কারো হিংসার বশে, তো তুই কেন পারবি না, তোর দেখ তোর কাকির ছেলেটা কি হয়ে যাচ্ছে, তোর জেঠিমার ছেলেটা, এই যখন ওকে তুলনা দিবেন, তখন কি হলো, একটা জায়গায় গিয়ে বন্দী হয়ে গেল। হিউম্যান সাইকোলজি বলে, এখন যে লীলাশ্বরী মা বলে, আমার বোনের মেয়েটা দেখ জয়রাধা, ও 80 পেয়েছে, তুই 59 কেন পাইলি? তাহলে জয়রাধার পড়াশোনা কালকে থেকে কিসের জন্য করবে? 80 পাওয়ার জন্য। কারণ কি, ও জানে মা কি চায়। আমার দিদি পেয়েছে, আমার জেঠিমার মেয়ে পেয়েছে 80, আমাকে পেতে হবে 81। জাস্ট 81 পেলেই আমার মা খুশি। কিন্তু যদি ওর মা এই বুঝায়, লীলাশ্বরী মা, বেটা সবাই ভালো রেজাল্ট, তুমি 100 পাওয়ার জন্য পড়বে, তোমার বাবা এই চায়, আমরা এই চাই। কোনো কাউকে রেফারেন্স দিয়ে তাকে বুঝাবেন না, তাহলে কি হবে, ওর দৌড়টা ওই রেফারেন্স ব্যক্তির পর্যন্তই হবে, ওর থেকে বেশি আর ও যেতে পারবে না। এজন্য এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। কাউকে কখনো তুলনা করে শিক্ষা দিতে যাবেন না, তাহলে ওর দৌড়টা ওই তুলনামূলক ব্যক্তির পর্যন্তই যাবে, ওর থেকে আর বেশি আগাবে, ব্যক্তি আগাবে না। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। 12 নম্বর শ্লোক। আর একটা শ্লোক পড়া যাবে। ভর্তরি আপ্ত উরুমানানাম লোকানো আবিশতে যশপতি যশ পতি ভৎবিধ যাসাম প্রজায়া ননু জায়তে। করুন লীলাসিংহ। অনুবাদ: পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করেন এবং আপনার মতো পতি সন্তান লাভ করে যশস্বী হবেন, কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজা বৃদ্ধি করা। পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করে। পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করে, সেটা কি?
যে পতি যদি কৃষ্ণ ভক্ত সন্তান দিতে পারে তাহলে পত্নীর জগতে কি সম্মান লাভ হয়। দেখো রত্নগর্ভা মা কত সুন্দর, হ্যাঁ না? শিল প্রভুপাদ তার বাবার প্রশংসা করতেন কেন? আজকে শিল প্রভুপাদের মাকে সবাই কত প্রশংসা করে না? কত রত্নগর্ভা মা, কত রত্নগর্ভা সেই বাবা যে তার স্ত্রীকে এরকম এক সন্তানকে গিফট করেছে যা জগতের উদ্ধারের কারণ, উদ্ধারের কারণ। তাহলে সেই পতিকে কি হতে হবে? তাই যারা এখানে লাইভে শুনছেন বা ইয়েতে, পতিকে কি হতে হবে? পতিকে গুরুতুল্য হতে হবে, তাহলেই সে তার পত্নীকে জগতে সম্মানিত করতে পারে। পতি যদি ওরকম পাতি লেবুর মতো হয় তাহলে হবে না। পতি পাতি লেবুর মতো হলে হবে না, যে টক। পতিকে মিষ্টি লেবু হতে হবে, মানে জ্ঞান গর্ভে উন্নত হতে হবে। এজন্য পতিকে গুরু হতে হবে, মানে গুরুর মতো তার জ্ঞান থাকতে হবে। এজন্য বলছে পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করে, না? যদি কি বলে লীলাশ্বরী মায়ের স্বামীটা নিতাই প্রভু যদি নোংরা থাকে, ধুর মদ খরের বউ, গালিটাই দেবে। আর যদি বলে দেখছো ওনার প্রভু কত ভালো, কত ভালো একজন ভক্ত, তার লীলাশ্বরী মা, আপনি সত্যি ধন্য, সত্যি ধন্য। এর জন্য সন্তান বিয়ে দিবেন ছেলের পয়সা করি দেখে না, ছেলের চেতনা দেখে বিবাহ দিবেন, তাহলে আপনার মেয়ের যশ বৃদ্ধি পাবে, আপনার মেয়ের সন্তানও এরকম যশস্বী হবে। এবং আপনার মতো পতি সন্তান আপনার মতো পতি সন্তান লাভ করে যশস্বী হবে, যশস্বী হবে পতির আশীর্বাদে। কি আপনার মতো পতি এবং সন্তান লাভ করে যশস্বী হবে। তো একজন স্ত্রীর জীবনে এই কথার দ্বারা আর একটা শিক্ষা কি, একজন স্ত্রীর জীবনে সবচেয়ে বড় যশ কি? এক কৃষ্ণ ভক্ত স্বামী আর কৃষ্ণ ভক্ত সন্তান। যদি কোনো নারী জীবনে যশস্বী হতে চায় তাহলে তার জীবনের যশ কি? কৃষ্ণ ভক্ত স্বামী চাই আর কৃষ্ণ ভক্ত সন্তান। এই দুটো যদি কোনো স্ত্রীর জীবনে মিলে যায়, সে যদি মাটিতেও ঘুমায়, শুধু চাল চাবাইয়ে খায়, তারপরও সে যশস্বী, তারপরও সে যশস্বী, যে কৃষ্ণ ভক্ত পতি বা কৃষ্ণ ভক্ত সন্তান এই দুটো জিনিসকে পায়। যদি জীবনে এটা না পায়, ও মেয়ের জীবনই বৃথা, নারীর জীবনই বৃথা। মা যশোদা কত এন্ডেভারিং করেছে একটা সন্তান প্রাপ্ত হওয়ার জন্য। তাই নারীর জীবনে ছোটবেলা থেকেই তার ধ্যান জ্ঞান পূজা আদি যা কিছু হবে একটাই, আমি যাতে একটা কৃষ্ণ ভক্ত স্বামী পাই আর একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাই। তার প্রকৃষ্ট উদাহরণকে মা দেবভূতি। স্বামী পেয়েছে কর্দমমণির মতো মহাত্মা, সন্তান পেয়েছে স্বয়ং ভগবান কপিল দেব। তাই তিনি হচ্ছেন যশস্বী নারী, তিনি হচ্ছেন যশস্বী নারী, তাই না? এর জন্য এইটা এখানে বুঝাতে চেয়েছে। মা দিতি বলছেন আপনার মতো পতি সন্তান লাভ করে যশস্বী হবে। তাই স্ত্রীর যশ হচ্ছে এই দুটো, হ্যাঁ না? কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজা বৃদ্ধি করা। এটা হচ্ছে তাকে কি করা, তার প্রতি আকৃষ্ট করার জন্য। আপনার কাজ হচ্ছে প্রজা বৃদ্ধি করা, এর জন্য আপনি আমাকে স্যাটিসফাই করুন। তার মানে এই কথাটাকে আমরা পজিটিভ দিক দিকে নেই। একজন ব্যক্তি বিবাহ করবে কি জন্য? আজকালকার অনেক ছেলে মেয়ে বলে প্রভু আমি বিবাহ করলাম কিন্তু আমি সন্তান নিলাম, তাহলে কি এটা ভক্তি হবে না? তখন আমি বলবো এটা তুই বিয়ে করছিস কেন? তাহলে
তো বিয়ে করছিস কেন? এত যদি ব্রহ্মচারী থাকার ইচ্ছা, তো বউর কোলের উপরে বসে বউর বুকের উপরে ঘুমাই তোমার ব্রহ্মচারী হওয়ার কি ইচ্ছা? ব্রহ্মচারী থাকতে। যেহেতু বিবাহ করেছো, সন্তান উৎপাদন করতে হবে, কৃষ্ণ সন্তান, লাত গুতা তো দুটো গেতে হবে। এর জন্য বলছে যেহেতু বিবাহ করেছেন, সেহেতু আপনার তো সন্তান দিতেই হবে। দেখুন এবার প্রভুপাদ কি লিখেছেন। তাৎপর্য: ঋষভদেবের মতে, যতক্ষণ পর্যন্ত না পুরুষ অথবা নারী সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারছেন যে তাদের সন্তানদের তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তাদের পিতা বা মাতা হওয়া উচিত নয়। ভালো করে বুঝতে পেরেছেন? কৃষ্ণ। কে বলছে? ঋষভদেব। ঋষভদেব। আর ঋষভদেব হচ্ছে স্বয়ং ভগবানের অবতার, তিনি স্বয়ং ভগবান। এখানে এই বিচার বলতে কি? এই বিচার বলতে কি বুঝিয়েছে? যে সন্তানদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারবেন, এই বিচারে আসবেন না ততক্ষণ পর্যন্ত মা বাবা হওয়া উচিত না। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী ভক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সন্তান নেওয়া যাবে না। আবার এই না যে প্রভু তাহলে আমরা লাইসেন্স পেয়ে গেলাম শুধু কাম ক্রিয়া করব, দিস ইজ নট দ্যাট। তার মানে হচ্ছে বিবাহ করার আগে তাহলে এই কথাটার ফাইনাল কথা কি হয়? তার মানে যখনই বিবাহ করতে যাবে তার আগেই ছেলে মেয়েকে ভক্ত হয়ে বিবাহ করতে হবে, ভক্ত হয়ে বিবাহ করতে হবে। আর যদি ভক্ত না হয় তাহলে বিবাহ করা যাবে। আমার কথা না, ঋষভদেবের মতে যতক্ষণ পর্যন্ত না পুরুষ এবং নারী সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারছেন যে তাদের সন্তানদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারবেন, তার মানে পিতাকেও গুরু হতে হবে, নারীকেও সতী সাধ্বী স্ত্রী হতে হবে। এই দুজন যদি না হতে পারে, কৃষ্ণ ভক্ত পিতা হতে হবে আর যশস্বী সতী সাধ্বী ভক্তিমতী মা হতে হবে, তাহলেই তার মা বাবা হওয়া উচিত। তা না হলে মা বাবা হওয়া উচিত না। তা না হলে শুধু কুকুর গরু ছাগলের মতো বাচ্চা প্রডিউস করবে, নাথিং এলস। এই জগতের জন্য ভার হবে, আর কিচ্ছু না, ভার হবে। বুঝতে হবে। তারপর মনুষ্য জীবনই হচ্ছে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি দুঃখ দুর্দশাপূর্ণ জড়জগৎ থেকে মুক্ত হওয়ার একমাত্র সুযোগ। তার মানে এই মনুষ্য জন্মটাই কেন দিয়েছে বাবু? So this is the chance to be cut to the mayar bandhan. The human life is to be meant for to go back home, back to God. এই মানব জীবনের উদ্দেশ্যটা হচ্ছে এই জড় বন্ধনকে কাট করে ভগবানের কাছে যাওয়ার একটা চান্স। আর আমরা কি মনে করি? মানব জীবনটা হচ্ছে ফর এনজয়মেন্ট। আর ভাগবত সিদ্ধান্ত দিয়েছে কি? মানব জীবনটা ইজ এ অপরচুনিটি। ইট ইজ নট ফর এনজয়মেন্ট, ইট ইজ ফর অপরচুনিটি। মানব জীবনটা হচ্ছে সুযোগ ভগবত ধামে যাওয়ার। তারপরে প্রতিটি মানুষকেই মানব জীবনের এই উদ্দেশ্য সাধনের সুযোগ দেওয়া উচিত এবং কশ্যপের মতো পিতার কাছ থেকে এই আশা করা যায় যে তিনি মুক্তির উদ্দেশ্য সাধনের জন্য সুসন্তান উৎপাদন করবেন। তো এখানে প্রবাদ হয়েছে প্রতিটি মানব জীবনের এই উদ্দেশ্য সাধনের জন্য সুযোগ দেওয়া উচিত। আর সুযোগটা কি? যেহেতু সে আশ্রম ধর্মে আছে, গৃহস্থ আশ্রম, তাই তার উচিত কোন কৃষ্ণ ভক্ত সন্তান, সে নারী হোক, সে মেয়ে হোক, ছেলে হোক, তাকে দান করা। এবং কশ্যপের মতো পিতার কাছ থেকেই এটা আশা করা যায়। কেন? কশ্যপ অত্যন্ত ধী সম্পন্ন ব্যক্তিত্ব, তাই তিনি মুক্তির উদ্দেশ্যেই সাধনের উদ্দেশ্যে সুসন্তান উৎপাদন করবে। কোন ইন্দ্রিয় তৃপ্তির জন্য সন্তান উৎপাদন করবে না, মুক্তির উদ্দেশ্যেই তিনি সুসন্তান উৎপাদন। তাই যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য সন্তান উৎপাদন করবে, দে আর নট এ ফাদার মাদার। যারা
মুক্তির উদ্দেশ্যে। এর জন্য যেরকম দেবাহুতি বলছিল, তুমি যে চলে যাচ্ছ আমি তোমাকে মানা করব না, কিন্তু আমার উদ্ধারের একটা রাস্তা তো দিয়ে যাও। তখন বলছে তোমার ঔরসে আমি সেই রাস্তা দিয়ে গিয়েছি। সে হচ্ছে কপিল দেব, সে হচ্ছে কপিল দেব। এর জন্য মনে রাখতে হবে, সন্তানকে গাদি গাদি ইংলিশ বই পড়ায় কোনো লাভ হবে না। সন্তানকে শাস্ত্র পড়ান, ভক্ত করুন, তাহলে এই সন্তান আপনার মুক্তির কারণ হবে। শুধু গাদি গাদি ইংলিশ বই পড়ায় গেলেন, ও পরে ইংলিশ ম্যান হয়ে যাবে, আর না হলে ইংলিশ ওম্যান হয়ে যাবে। তখন আপনি সারা জীবন কাঁদবেন, কারণ এটা আপনার গৃহস্থ আশ্রমের ধর্ম। তাই কি উদ্দেশ্য জীবনের, তাই না? এই যে আপনারা মনে করবেন প্রভু বলছে, প্রভু আমি নিজেই কামী মানুষ, এগুলো পড়ে পড়ে আমার রিয়েলাইজেশনটাকে বাড়াচ্ছি, আর আপনাদের একটু উপলব্ধির সহায়তা করছি। তাই জীবনটা কত, ভাগবতকে না জানলে জীবনটা কি কুকুর গরু ছাগল হয়ে থাকতাম না। অ্যাকচুয়ালি ওখানে আছি আমি, জাস্ট একটু পড়ে পড়ে চেষ্টা করছি ওর মধ্যে দিয়ে মানুষ হয়ে বেরোয়া যায় কিনা, তাই না? তাই ভাগবত কত সুন্দর সিদ্ধান্ত আমাদের সামনে তুলে ধরেছে, কিভাবে কি করা উচিত। এজন্য দেখুন, কোন ছেলে মেয়েকে বৈবাহিক জীবনে যাক, যাতে যাক, আমার আমার তো মাঝে মধ্যে আমি বলি ভক্তদের, প্রভুপাদ নিজে বলেছেন কোন ছেলে মেয়ে বিবাহ করার আগে তাকে কি করা উচিত, দেবাহুতি এবং কর্দমণি লীলাটা 5 বার পড়া উচিত। প্রভুপাদ বলছে 5 বার পরে তারপর বিবাহিত জীবনে যেতে হবে। বিবাহিত জীবনে যাওয়ার আগে কর্দমণি আর দেবাহুতি লীলাটা 5 বার। আর সন্তান উৎপাদনের ক্ষেত্রে এই লীলা পড়ে যাবে, তাহলে বুঝতে পারবে কিভাবে কি আমাকে করতে হবে। মানুষ খালি কি জিজ্ঞেস করে, আমাকে আজকেও একটা ভক্ত লিখেছে, প্রভু কোন দিন আমি সন্তান নিলে, কোন টাইমটা আমি সহবাসে গেলে ভালো সন্তান হবে। আমি জিজ্ঞেস করছি আপনি কয় মালা জব করেন, কি খাবার খান, উত্তর দেয় না। তখন ওখানে মনে করে যে টাইম টেবিল ভালো হলে মানে সন্তান ভালো হবে। আগে বাপ মাকে ভক্ত হতে হবে না, চিন্তা চেতনা শুদ্ধ করতে হবে, তারপর আপনি যে টাইম পরে চিন্তা করা যাবে। আগে তো আপনার চিন্তা চেতনা শুদ্ধ হোক, প্রসাদ পান, ভক্তি করুন, তখন যদি আপনি উল্টা পাল্টা টাইমও একটু এদিক ওদিক হয়ে যায় চিন্তা নেই। আগে নিজে গোড়া ঠিক নেই কেন আমরা আগার চিন্তা করছি। এজন্য নিজেকে ভালো ভক্ত হতে হবে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবতম কি জয়। सुखदेव गोस्वामी परीक्षित महाराज की जय। विदुर मैत्री ऋषि की जय। श्रील प्रभुपाद गुरु महाराज की जय। पूर्वतन आचार्य गोस्वामी वर्ग की जय। সকল ভক্তের পারমার্থিক, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক কল্প জন্য আমরা ভগবানের কাছে একবার প্রার্থনা করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नृसिंह श्री नृसिंह, जय जय श्री नृसिंह। प्रह्लादेश जय पद्म मुख पद्म भृंगम, उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं, नृसिंह विषणं भद्रं मृत्युर्मृत्यु नमाम्यहम्। हरि ओम तत्सत्। আমার কোনো শব্দ বা আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। সকলকে বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। গুরু মহারাজ কি জয়। সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়। শ্রীমদ্ ভাগবতম কি জয়। শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। সকল ভক্তের সুস্থতা এবং আধ্যাত্মিকতা কামনা কি জয়।
আমাদের তমা মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকুন এবং সন্তানকে সুশিক্ষায় ভক্তিতে বড় করুন। শুভরাত্রি, ভালো থাকুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ।